সমঝোতার মধ্যে দিয়ে মানে সেই বিরোধের মীমাংসা না হয়, তাহলে মীমাংসার পথটা কি? মীমাংসার পথ হচ্ছে জনগণ। জনগণ তখন সিদ্ধান্ত গ্রহণ করবে এবং জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে কারা কোন মতটাকে তিনি গ্রহণ করছেন অথবা কাদেরকে সংখ্যাগরিষ্ঠ হিসেবে বিজয়ী করছেন, এবং তাদের মতটাই তখন স্বাভাবিকভাবে সামনে আসবে। গণতন্ত্র তো জনগণই সার্বভৌম শক্তি। সেই জায়গাটা আমরাও এই বিষয়ে খুব স্পষ্টভাবে আমাদের অবস্থান নিয়েছিলাম, আমাদের প্রস্তাবে আমরা এটা যুক্ত হয়েছি এবং এই পদ্ধতিটা গ্রহণ করা হয়েছে। পরবর্তীকালে এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি কি হবে সেইটা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল এবং সেই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিতর্কের সমাপ্তি এখনো ঘটেনি, এটা চলমান আছে এবং সেই বিতর্কের জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই বিষয়ে আমাদের বক্তব্য আমরা সংসদে দেব। আজকের সংবাদ সম্মেলন ঠিক ওই বিষয়ের জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা যে অধ্যাদেশগুলো, সেই অধ্যাদেশ 20টি অধ্যাদেশ বাতিল করা হয়েছে। এখন আপনি সরকারের অংশ হিসেবে তো আপনি অবশ্যই সরকারের পক্ষে বলবেন। এখন আপনার দলও কি আপনি যে অবস্থানে থাকবেন, আপনার দল সেই অবস্থানে থাকবে অধ্যাদেশ নিয়ে? আমরা অধ্যাদেশগুলো পরীক্ষা নিরীক্ষা করছি। আমরা মানে আমাদের মানে এই অধ্যাদেশগুলো বিষয়ে আমাদের দলের অবস্থানও আমরা নিশ্চিত দল তৈরি করব।